কয়েকদিনের মধ্যেই লাখো তরুণের সমর্থন পাওয়া ভারতের ককরোচ জনতা পার্টি বা সিজেপি এবার ভার্চুয়াল জগৎ থেকে বাস্তবে রাজনৈতিক ময়দানে পা রাখছে। স্থানীয় সময় বুধবার দিল্লিতে প্রথম সংবাদ সম্মেলনে সংগঠনটির ৩ মুখপাত্র উপস্থিত থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি তুলে ধরেন। তারা জানান এটি কোনো প্রচলিত রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং তরুণদের ক্ষোভ ও দাবির একটি প্ল্যাটফর্ম। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ৬ জুন যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছাবেন। সেদিন রাজধানীর যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করবে সিজেপি। আয়োজকরা সব রাজনৈতিক মতাদর্শের মানুষকে দলীয় ব্যানার ছাড়া অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে অভিজিৎ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আশঙ্কা জানিয়েছিলেন যে ভারতে পৌঁছানো মাত্রই তাকে গ্রেফতার করা হবে। আমি প্রায় নিশ্চিত যে ভারতে পৌঁছানোর দিনই বিমানবন্দর থেকে আমাকে গ্রেফতার করা হতে পারে, আর সেজন্য আমি পুরোপুরি প্রস্তুত। ৫ জুনের মধ্যে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক। Right from how abruptly from my home I was. Savoy Discourse. Indulgence redefined. সংবাদ সম্মেলনে শিক্ষা খাতে সাম্প্রতিক বিতর্ককে সামনে আনে সংগঠনটি। ভারতের NEET পরীক্ষা ও CBSE ফলাফল নিয়ে সৃষ্ট বিতর্কের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেন মুখপাত্ররা। তাদের অভিযোগ, পরীক্ষা পদ্ধতির ত্রুটি ও অনিয়ম লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। গত 1 মাসে যেসব ঘটনা ঘটেছে সেগুলো প্রমাণ করে দেশের শিক্ষামন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমরা চাই আপনারা আমাদের সঙ্গে যোগ দিন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্য থেকে ককরোচ নামটির উৎপত্তি। বেকার তরুণদের নিয়ে করা সে মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সে ক্ষোভকে পুঁজি করে গড়ে ওঠা সিজেপি এখন 2 কোটিরও বেশি অনুসারী নিয়ে দেশের অন্যতম আলোচিত অনলাইন যুব আন্দোলনে পরিণত হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।